প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের 222 পেজের 6 দাগের অঙ্কটি করব। তো এই অঙ্কটি করার আগে আগের সপ্তাহে যে ক্লাস করানো হয়েছে সেই ক্লাসে ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত কিছু ফর্মুলা লেখানো হয়েছিল এবং কয়েকটি অঙ্ক করানো হয়েছিল। আশা করি সেই অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখেছো, বুঝেছো এবং ফর্মুলাগুলো মুখস্থ করেছিলে। ওই ফর্মুলাগুলো যদি মুখস্থ না থাকে তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না। সুতরাং ওই ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এখন দেখো, এখানে 6 দাগের যে অঙ্কটা, সেই অঙ্কটা করব। কি বলছে 6 দাগের অঙ্কটা? না, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে আমাদের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তোমরা যদি এখানে একটি ত্রিভুজ আঁকো, সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এখানে এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এটা মনে করো এ, এটা বি, এটা সি। মনে করো এ বি আর এসি এই দুটো বাহু সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এবার কি বলছে যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তোমরা ভূমি, এই বিসি যেটা নিচের দিকে থাকে সেটা ভূমি হয়, তার ভূমিটাকে যদি এক্স ধরে নাও, এক্স সেমি, তাহলে সমান বাহুদের অর্থাৎ এ বি এবং এসি এই দুটি বাহুর দৈর্ঘ্য কত হবে না এক্সের 5/6, অর্থাৎ সেক্ষেত্রে হবে 5x/6। এটার এসি বাহুর দৈর্ঘ্য হবে এবং এবি বাহুর দৈর্ঘ্য হবে 5x/6 সেমি। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাবে। ভূমির দৈর্ঘ্য যদি এক্স ধরি আমরা, আর পরিসীমা দেওয়া আছে 544, তাহলে সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে তোমাদের শুরু করতে হবে, ছবিটা আঁকতে হবে এবং তারপরে লিখতে হবে যে ধরিলাম ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য ধরে নেবে এক্স সেমি। যেহেতু এখানে পরিসীমাটা সেমিতে দেওয়া আছে, তাহলে ভূমির দৈর্ঘ্য অর্থাৎ বাহুর যে দৈর্ঘ্য সেটাকেও তোমরা সেমিতে ধরবে। তাহলে এখানে যে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হবে, ওখানে শর্ত বলছে দেখো যে ভূমির 5/6 হচ্ছে প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে ভূমি আমরা এক্স ধরেছি, এক্সের 5/6 অর্থাৎ 5x/6 সেমি। হলো, একটা সেমি লিখে দাও। তাহলে প্রশ্নানুসারে দেখো আমরা কি লিখতে পারি, বা শর্তানুসারে। প্রশ্নানুসারে আমরা লিখতে পারবো ভূমির দৈর্ঘ্য এক্স, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এক্স, আর যে সমান বাহুদ্বয় আছে এ বি আর এসি তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য 5x/6। তাহলে এই তিনটে বাহু যদি আমরা যোগ করি, মানে ভূমির দৈর্ঘ্য এক্স তার সঙ্গে সমান যে দুটো বাহু 5x/6 প্লাস 5x/6, ত্রিভুজের তিনটি বাহু যদি যোগ করি আমরা, তাহলে পাবো কি পরিসীমা।
এটা আমরা জানি। আর পরিসীমা কত দেওয়া আছে? 544। তাহলে এই তিনটি বাহুর যোগফল সমান সমান আমরা লিখতে পারি 544। এখন দেখো, এটা একটা ওয়ান ভেরিয়েবল একটা সমীকরণ দেখতে পাচ্ছি। এই সমীকরণটাকে তোমাদের সমাধান করতে হবে, করে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান বের করলেই আমরা ত্রিভুজের বাহুর যে তিনটি তাদের প্রকৃত দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে সমাধানটা করো। এখানে 6 লসাগু হবে, তাহলে এটা হবে 6x প্লাস 5x প্লাস 5x ইকুয়ালস টু 544, বা ওপরে যোগ করলে হচ্ছে 16x বাই 6 ইকুয়ালস টু 544, বা x এর মানটা পাবো আমরা 544 ইন্টু 16/6। এটা যখন ডান দিকে যাবে তখন উল্টে যাবে, উপরে 6 হবে, নিচে 16 হবে। এবার কাটাকাটি করো। এখানে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটছো, 8 দুগুণে 16, আর 8 দিয়ে এটাকে কেটে দাও। 8 একে 8, 6 8 48, 48 আর 6 54, 8 8 64। তাহলে আমরা 68 আর 3 গুণ করতে হবে, অর্থাৎ কত পাচ্ছি? 3 8 24, 3 6 18 আর 2 20, 204। অর্থাৎ এক্স এর মানটা আমরা পাচ্ছি 204। এক্স মানে কি? ভূমির দৈর্ঘ্য, সমান সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি মানে হচ্ছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আমরা পাচ্ছি এক্স এর মান 204 সেমি, আর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য পাচ্ছি আমরা পাচ্ছি ভূমি যা দৈর্ঘ্য 204 তার 5/6, অর্থাৎ 204 ইন্টু 5/6 করো, তাহলে হবে 3 6 18, 2 20, 4 4 24, 34 আর 5 গুণ করে 4 5 20, 2 3 5 15 আর 2 17, 170 সেমি। এবার কি বের করতে হবে আমাদের? এবার বের করতে হবে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 170 সেমি করে। তাহলে এখানে এগুলো আমি মুছে দিই। দেখো, এটা পাচ্ছি 170, সেমি। এটা পাচ্ছি 170 সেমি, আর এটা পাচ্ছি আমরা 204। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। কি করে? না, এইখান থেকে তোমরা একটা লম্ব টেনে নেবে। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে লম্বটা যেখানে যাবে সেটা হচ্ছে বিসি বাহুর ঠিক মধ্যবিন্দুতে। তো বিসি বাহুর মধ্যবিন্দু মানে তোমরা এই 204কে যদি ভাগ করে নাও, তাহলে এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক, অর্থাৎ 204 অর্ধেক অর্ধেক করলে তোমরা পাবে এখান থেকে এটা 102,
এখান থেকে এটা হবে 102, আর এখান থেকে এটা হবে 102। মাঝখানে যদি একটা নাম দাও, এটা মনে করো ডি, অর্থাৎ দুটো ত্রিভুজ পাচ্ছে, একটা এবিডি আর একটা এসিডি, এবং দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? সমান। যেহেতু এবি আর এসি সমদ্বিবাহু, তাই এডিকে যদি আমরা একটা লম্ব টানি, সেই লম্বটা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে বিডির দৈর্ঘ্য হবে 102 আর সিডির দৈর্ঘ্য হবে 102। সেখান থেকে এই দুটো ত্রিভুজের যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমরা বের করো, তাহলে সেখান থেকে তার ডবল করে দিলে পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাবো। তো এটা বের করতে হলে আমাদের এই এডি যে লম্ব, এই লম্বর মানটা জানতে হবে। সেটা কি করে বের করবে না, দেখো যে কোনো একটা যদি ত্রিভুজ নাও এডিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এসিটা অতিভুজ, এডিটা লম্ব, আর ডিসিটা হলো ভূমি। তাহলে এখান থেকে আমরা এডি যে লম্ব, সেই লম্বর মানটা কি করে পাবো না, এটা হচ্ছে ফর্মুলা, লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি মানে এখানে ডিসি। এখান থেকে তোমরা এডির মানটা পেয়ে যাবে। তাহলে এখানে বসাও, এসির মান কত এখানে দেখতে পাচ্ছ, দেখো 170, এসির মান 170 স্কোয়ার, আর এডি মান ডিসি মানে হচ্ছে 102। তাহলে 102 এর স্কোয়ার, এই স্কোয়ারগুলো তোমরা করো, 170 স্কোয়ার করো কত হচ্ছে দেখো, 170 স্কোয়ার করলে হবে 289, অর্থাৎ দুটো 170 গুণ করো, আর 102 এর যদি গুণ করো তাহলে পাবে, মানে স্কোয়ার করো 10404 মাইনাস, তাহলে দুটো বিয়োগ করো, তাহলে তোমরা পাবে, এটা বিয়োগ করলে পাবে 18496। এবার এটা তোমাদের বর্গমূল করতে হবে 18496। এটাকে যদি তোমরা বর্গমূল করো, ভাগ পদ্ধতি বা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, যে কোনো পদ্ধতিই করো না কেন, তাহলে তোমরা বর্গমূল করে পাবে 136। অর্থাৎ এডির মানটা আমরা কত পাচ্ছি, 136। এডি মানে হচ্ছে এবিসি ত্রিভুজের লম্ব বা উচ্চতা বা লম্ব দূরত্ব, যাই বলো না কেন। তাহলে এবার এবিসি যে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের লম্বটা হলো 136 বা লম্ব দূরত্ব, আর এখানে ভূমি হচ্ছে তোমার 204। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো না, তোমরা সূত্র জানো, মনে করো যে ত্রিভুজ এবিসি এর তাহলে ক্ষেত্রফল কি হবে, তোমরা মনে করে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু লম্ব উচ্চতা। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু লম্ব উচ্চতা। ভূমির দৈর্ঘ্য মানে বিসি ভূমি, আর লম্ব উচ্চতা বা লম্ব দূরত্ব মানে হচ্ছে এখানে এডি। এই ভূমির দৈর্ঘ্য ইন্টু লম্ব উচ্চতা বা লম্ব দূরত্ব বা দূরত্ব, যাই বলো না কেন, বা উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিসি মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য কত, 204 পুরোটা, যেহেতু আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, আর লম্ব উচ্চতা বা উচ্চতা হচ্ছে 136। এটাকে তোমরা কাটাকাটি করো, করে দেখো কত হচ্ছে। এটা 2 দিয়ে কেটে দাও, এটাকে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, তাহলে এই হলো 68, আর 204 তোমাদের গুণ করতে হবে। গুণটা 204 আর 68 যদি গুণ করো, তাহলে গুণটা পাবে হচ্ছে তোমার, তোমরা নিজেরা গুণ করবে, দেখো 13872,
বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল বের করছো তাই বর্গ কতটা লিখতে হবে এবং একক এখানে সেমি আছে অর্থাৎ সেন্টিমিটার। এই তাহলে এই হয়ে গেল তোমাদের 6 দাগের অঙ্ক। অঙ্কটা তোমরা বারবার দেখো, কোথাও সমস্যা হলে সেই অংশটা আবার বারবার দেখো, দেখে বোঝার চেষ্টা করো। যদি তাতেও সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।